কয়েক বছর হলো জিতু নবনীতার ডিভোর্স হয়েছে, কিন্তু নবনীতা কেন বললেন আমি এখনো সংসার করছি? কার সাথে সংসার করছেন নবনীতা? বিচ্ছেদ হলেও এখনো অতীতকে পুরোপুরি মন থেকে মুছতে পারেননি অভিনেত্রী। বিয়ের জন্মদিনে কোন বড় ইঙ্গিত দেন? বর্তমানে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নায়ক জিতু, অপরদিকে ছোট পর্দা থেকে প্রায় গায়েব নবনীতা। কেনই বা অভিনেত্রীকে ছোট পর্দায় দেখা যাচ্ছে না? কোথায় গেলেন তিনি? টলি ইন্ডাস্ট্রিতে জিতু এবং নবনীতা দুজনেই জনপ্রিয় মুখ। বর্তমানে জিতু ব্যস্ত রয়েছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে। দুজনের ডিভোর্স হয়েছে প্রায় 1.5 বছর হলো। তারপরেও কি জিতুকে মিস করছেন নবনীতা? এই প্রশ্নে নেটপাড়া সরগরম হয়েছিল মে মাসের প্রথম দিকে। অর্ধাঙ্গিনী ধারাবাহিকে কাজ করার সময় একে অপরকে মন দিয়েছিলেন। প্রেমের প্রস্তাব এসেছিল নবনীতার থেকে। সময়টা 2019 সালের মে মাসে। বিয়ে করেছিলেন জিতু কমল এবং নবনীতা দাস। কিন্তু 2023-এর শেষে সে সম্পর্কে ভাঙন ধরে। কিন্তু এখনো সম্পর্কের পুরনো স্মৃতি নবনীতা যেন ভুলতে পারেননি। বিয়ের জন্মদিনে পোস্ট করেছিলেন ব্রোকেন হার্টের ইমোজি। অপরদিকে রহস্যময়ী নারীর সঙ্গে ছবি দিয়েছিলেন জিতু কমল। গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ করছেন অভিনেতা। মেয়েটি বসেছিল মুখ ঘুরিয়ে। ওই পোস্টে জিতু কোনো ক্যাপশনও দেননি। সেই নারী কে তা জানা যায়নি। তবে জিতুর ডিভোর্সের পর অভিনেতার নামের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা চলেছে অনেকেরই নাম। বহু নেটিজেন চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। কোনো জল্পনাতেই শিলমোহর পড়েনি। অপরদিকে 4 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজের মতো করে বাঁচছেন নায়িকা। প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন। তবে কি অভিনেত্রী আবারও সংসার বাঁধতে চলেছেন? এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন তিনি সংসার করছেন। তার নিজের বাড়ি আছে, সংসারে সব সামলে তারপর ঘুরতে হয়। বিয়ে মানেই সংসার, কিন্তু সংসার মানেই বিয়ে নয়। তবে এখন তিনি একটু অন্যরকম সংসার করছেন। বিয়ে মানে শুধুমাত্র একটা পার্টনারশিপ। তাহলে কি ভবিষ্যতে অভিনেত্রীর সেই পার্টনারশিপের দরকার রয়েছে? এক্ষেত্রে নবনীতার বক্তব্য, আগে ভেবেচিন্তে কিছু করেননি, আগামী দিনেও করবেন না। তবে নবনীতার জীবন পরিপূর্ণ। যে জীবনে আছেন সেই জীবনটা এখন তার ভালো লাগছে। আর এখনই নবনীতা ধারাবাহিকে ফিরতে চান না, এখন একটু বেছে বেছে কাজ করতে চান। দিনে 10 থেকে 14 ঘন্টার টানা কাজের অভ্যাসটা তার চলে গিয়েছে। আর একটা কথা, অভিনেত্রীর কিন্তু ব্যবসা রয়েছে, আপাতত সেটাই মন দিয়ে করতে চাইছেন। ছোট পর্দায় আপনি নবনীতাকে দেখতে কতটা আগ্রহী? যদি নবনীতা আপনার প্রিয় অভিনেত্রী হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।